পুলিশের মা বোনকে কেন গালাগালি করা হবে, এই প্রশ্ন তুলে কিন্তু এবার পথে নামলেন পুলিশ পরিবারের সদস্যরা। এ প্রশ্ন কিন্তু আমারও, যে পুলিশকে কেন গালাগালি করা হবে, পুলিশকে কেন রাস্তায় ফেলে মারা হবে, পুলিশের মা বোনকে কেন গালাগালি করা হবে। এ প্রশ্ন কিন্তু আমারও, এবং পুলিশ পরিবারের সদস্য যারা রাস্তায় নেমেছে তাদের আমি সমর্থন করছি। কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে। কি সেই প্রশ্ন, সেটি পরে আসছি। যে পুলিশের মা বোনকে কেন গালিগালাজ করা হবে, গালিগালা দেওয়া হবে, এই প্রশ্ন তুলে কিন্তু পুলিশের স্ত্রীরা, পুলিশ পরিবারের যারা সদস্য তারা কিন্তু এবার পথে নেমেছেন এবং সাংবাদিক সম্মেলনও করেছেন। তো এমন প্রতিবাদ বাংলার মানুষ যে কোনোদিন দেখেছে কি না, এটা কিন্তু কেউই তেমনভাবে মনে করতে পারছেন না। কারণ এই যে গত মঙ্গলবার যে পুলিশকে কেন গালাগালি দেওয়া হবে, সেই প্রশ্ন তুলে কিন্তু পুলিশ পরিবারের সদস্যরা রাস্তায় নেমেছেন যে কেন পুলিশকে নিগ্রহ করা হবে, কেন পুলিশকে গালাগালি করা হবে। আমাদের এই বাংলা অভয়ার জন্য বা তিলোত্তমার জন্য আন্দোলন করেছে, রাত জেগেছে। এই বাংলায় ডিএ কর্মীরা আন্দোলন করেছে, যারা চাকরিহারা তারা অনশন করেছে, আন্দোলন করেছে, বিভিন্ন রাজনৈতিক আন্দোলন হয়েছে। কিন্তু এই যে পুলিশ পরিবারের সদস্যরা যে আন্দোলন করছে, এই আন্দোলন বাংলার মানুষ আগে দেখেছে বলে কেউ কিন্তু মনে করতে পারছেন না। এখন এই পুলিশ পরিবারের সদস্য তারা আন্দোলনে নামলেন কেন, নামতে হলো কেন তাদের? কারণ এই যে মঙ্গলবার পুলিশ কর্মীদের যে পরিবারের সদস্যরা রাস্তায় নেমেছেন, যে পুলিশকে গালিগালাজ করা হচ্ছে, পুলিশকে নিগ্রহ করা হচ্ছে, এই নামার কারণ হচ্ছে যে কিছুদিন আগে নবান্ন অভিযান হয়েছে। সেই নবান্ন অভিযান চলাকালীন পুলিশকে কুকথা বলার অভিযোগ ওঠে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, এবং অভিযোগ উঠছে যে পুলিশকে ফেলে পেটানো হয়েছে, মারা হয়েছে। আর এ সব কিছুর জন্যই কিন্তু পুলিশ পরিবারের যারা সদস্য, পুলিশের স্ত্রীরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং এক মহিলা তিনি বলেছেন যে নবান্ন অভিযানে বিরোধী দলনেতা যে ভাষায় একজন পুলিশ অফিসারকে কথা বলেছেন, এটা মানা যায় না। সেই সঙ্গে পুলিশ কর্মী ভাইকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, এই অভিযোগও করেন। পুলিশের স্ত্রীরা বলছেন যে বিরোধী দলনেতা সুরক্ষা কবচ নিয়ে প্রতিনিয়ত পুলিশকে আক্রমণ করছে, তারা এর জন্য প্রতিবাদ করছেন, ধিক্কার জানাচ্ছেন। স্বাভাবিকভাবে তারা দাবি তুলছেন যে তাদের পরিবারের তো সম্মান আছে, কিন্তু এইভাবে পুলিশ পরিবারের সদস্যদের এমন কথা বলা হচ্ছে, তাদের সম্মান রাখে না। আমাদের ভাই স্বামীরা রাস্তায় ডিউটি করে, কেউ বলছেন বউ বিক্রি কর, কেউ বলছেন যে মাকে বিক্রি কর। মানে এই ধরনের অভিযোগ কিন্তু পুলিশের স্ত্রীরা করছেন। এগুলো মানা যায় না, যে পুলিশের মা বউকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলা হচ্ছে, এই কথা মানা যায় না। কিন্তু প্রশ্ন হলো, যে প্রশ্নটা একজন সাংবাদিকও করেছেন, যে এই সাংবাদিক বৈঠক চলাকালীন সাংবাদিকদের একাংশ বীরভূমের যিনি এখন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রশ্ন তোলেন। এই প্রশ্নটা কিন্তু আমার, যে সমস্ত পুলিশ কর্মী, পুলিশ অফিসারের স্ত্রীরা পথে নেমেছেন, যে আপনাদেরকে কেন গালিগালাজ করা হবে, এটা আমি 100% সমর্থন করি। কেন গালিগালাজ করা হবে? আপনাদের এই প্রতিবাদকে আমি সমর্থন করছি, যে আপনাদের স্বামীরা, আপনাদের ভাইয়েরা যে ডিউটি করছেন, তাদের জন্য আমরা নিরাপদে থাকতে পারি। তাদেরকে এই যে ডিউটি করার জন্য তাদের মা স্ত্রীরা কেন গালিগালাজ শুনবেন, এটা আমারও প্রশ্ন। আমার অনেক ছাত্র আছে যারা পুলিশ কর্মী, পুলিশ অফিসার, মানে কনস্টেবল। তাহলে এই যে পুলিশের মা বোনেদের যখন গালিগালাজ দেওয়া হয়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু আপনারা যে পথে নামলেন, আপনারা যে সাংবাদিক বৈঠক করছেন, প্রশ্ন হলো অনুব্রত মণ্ডল যখন একজন আইসির মা বোন তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন, তখন আপনারা প্রতিবাদটি করেননি কেন? তখন আপনারা সাংবাদিক সম্মেলন করেননি কেন? তখন আপনারা পথে নামেননি কেন? যদি নামতেন তাহলে আমি স্যালুট জানাতাম, যে না, শুভেন্দু অধিকারী যেমন পুলিশকে বাজে ভাষায় কথা বলেছে, আপনারা প্রতিবাদ করছেন, আমি সমর্থন করছি আপনাদের এই প্রতিবাদ। তেমনি অনুব্রত মণ্ডল বীরভূমে আহ্বায়ক, তিনি যখন অশ্রাব্য ভাষায় কথা বলেন,
তার বিরুদ্ধে কেন প্রতিবাদ করেননি? তার বিরুদ্ধেও তো পুলিশকে হুমকি দেওয়া, পুলিশের পরিবারের মাকে স্ত্রীকে গালিগালাজ দিতে শোনা গিয়েছে অডিওতে। এবং সাংবাদিকরা যখন এই প্রশ্ন করেন, পুলিশ পরিবারের এক সদস্যা তখন বলেন ব্যাপারটা জানাজানি হতেই উনি ক্ষমা চেয়েছেন। তো ক্ষমা চেয়েছেন, কিন্তু যে ভাষায় উনি কথা বলেছেন, এই শুধু একটা মৌখিক ক্ষমা চাইলে কি হয়ে যায়? যে আপনারা বলছেন শুধু ক্ষমা চেয়েছে, তারপরে ওর নামে কেস হয়েছে। আমরা তো তখনও প্রতিবাদ করেছি, কিন্তু সেই প্রতিবাদটাকে এইভাবে হয়েছে সাংবাদিক সম্মেলন করে পথে নেমে। আচ্ছা, তার বিরুদ্ধে তদন্ত চলছে, দোষী হলে নিশ্চয়ই শাস্তি পাবেন। তো এরপর সাংবাদিকরা ফের প্রশ্ন করতেই বলে ওঠেন, কে বিজেপি কে তৃণমূল জানি না, আমরা প্রতিবাদ করছি। এটাই যদি হয় তাহলে আমরা স্যালুট করে আপনাদের, যে আপনারা কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম দেখবেন না, পুলিশকে অসম্মান করলেই আপনারা তার প্রতিবাদ করবেন, আমরাও তাহলে সমর্থন করব। কিন্তু অনুব্রত মণ্ডল যখন একজন আইসির স্ত্রীকে অশ্রাব্য ভাষায়, তার মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, সেদিনও কিন্তু আপনাদের একটা প্রতিবাদ মিছিল এবং এই সাংবাদিক সম্মেলন হলে আমরা স্যালুট জানাতাম। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আপনারা প্রতিবাদ করছেন, এটা সঠিক। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন এটা বলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতএব আপনাদের প্রতিবাদটা যেন নিরপেক্ষ হয়, আমরা সেটাই চাই। তারপরে আর কি বলছেন পুলিশ অফিসারের স্ত্রীরা, মানে পুলিশের স্ত্রীরা, যে আমার স্বামীকে বলবে মা বিক্রি করো, আমার স্বামীকে বলবে বউ বিক্রি করো, আর আপনারা এভাবে প্রেশার দিতে পারেন না। এই যে মা বিক্রি করা, বউ বিক্রি করা, বা মাকে গালি দেওয়া, বউকে গালি দেওয়া, এগুলো অ্যাকচুয়ালি যেই বলুন, যে রাজনৈতিক দলের, কোনোভাবেই এগুলো বলা উচিত নয় এবং এগুলো অন্যায়, এগুলো মেনে নেওয়া যায় না। কেন পুলিশ অফিসার মাকে স্ত্রীকে এভাবে গালাগালি করা হবে? প্রশ্ন আমার একটাই, আপনাদের এই প্রতিবাদটি হওয়া উচিত ছিল অনুব্রত মণ্ডল যে ভাষায় গালাগালিজ করেছেন, যে ভাষায় তিনি কথা বলেছেন, সেদিনও আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল পথে নেমে। সেদিনও কিন্তু সাংবাদিক সম্মেলন করে আপনাদের সেই কথার প্রতিবাদ করে সাংবাদিক সম্মেলন করা উচিত ছিল। তাহলে আপনারা যে প্রতিবাদটি করলেন, সেই প্রতিবাদটি নিরপেক্ষতা পেত। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আর একটা কথা লাস্টে অবশ্যই বলবো শেষে, যে পুলিশ অফিসার, অনেক পুলিশ অফিসারের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে। পুলিশদের মধ্যে প্রায় পুলিশ অফিসার কিন্তু ভালো এবং তারা সঠিকভাবে কাজ করতে চায়। হ্যাঁ, একটা সরকারের প্রেশার কম বেশি সব সরকারের কিন্তু থাকে, হয়তো পুলিশকে কিছুটা কথা শুনতে হয়, তার মানে পুলিশকে গালিগালাজ করা এটা কোনোভাবেই সমর্থন করা যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু পুলিশ পরিবারে যারা প্রতিবাদ করছেন, প্রতিবাদটা নিরপেক্ষ হলে সেটা হবে সঠিক। প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।